নিচ থেকে গর্ত হয়ে গেছে, ওখান থেকে ইঁদুরে বের হয়ে আসে, খাবারের উপর অংশ উঠে আমরা দেখি। ভাঙ্গাচুরা তো হোস্টেল, এর জন্য কেউ আর থাকতে আসে না। আমরা অনেক সময় ভয়ঙ্কর আতঙ্ক থাকি যে কখন কি হয়ে যায়। হোস্টেলে আসি প্রায় 12-14 জন আছে স্টুডেন্ট। তার ভিতরে আমরা অনেক সমস্যা ফেস করি হোস্টেলের মধ্যে। তার ভিতরে মেন সমস্যা হচ্ছে আমাদের যেখানে খাবার খাই আমরা ডাইনিং টেবিলে, সেখানে ফ্যান নেই। তারপর হচ্ছে রান্নাঘরের অবস্থা খুবই করুণ। যে খালা রান্না করে এসে উনি প্রায় সময় আমাদের অভিযোগ করে যে আমি রান্না করব না, এই সমস্যা। গ্যাসের চুলাটা মাঝে মাঝে আপনি গ্যাস বের হয় এখান থেকে ঠিক করে দিই। তারপরে এই বিভিন্ন নিচ থেকে গর্ত হয়ে গেছে, ওখান থেকে ইঁদুরে বের হয়ে আসে, খাবারের উপর অংশ উঠে আমরা দেখি, ঠিক আছে, এই সমস্যা। তারপরে হচ্ছে কিছুদিন আগে এখান থেকে ফ্যান চুরি হয়ে গেছিল আমাদের এখান থেকে। হোস্টেলে 12 থেকে 13 জন থাকি ম্যাক্সিমাম। আপনার হোস্টেলের যে অবস্থা কি বলবো, মানে থাকার মতো অবস্থা না। তারপরে আপনার এখানে কেউ থাকতে আসে না, কারণ এখানে মানে অনেক ভাঙ্গাচুরা তো হোস্টেল, এর জন্য কেউ আর থাকতে আসে না। তারপরে আমরা অনেক দূর থেকে পড়ালেখা করি, এই জন্য এখানে রয়ে গেছি। যাক হচ্ছে কি ভাই, আমাদের রুমে অনেক জায়গায় ভাঙ্গা আছে। তারপর আমরা অনেক সময় ভয়ঙ্কর আতঙ্ক থাকি যে কখন কি হয়ে যায়। মাঝে মাঝে অনেক কিছু কি ফাটল আপনার পড়ে যায়, মানে পুরো বিল্ডিংয়ে আপনার কি ফাটল, কি করবো, থাকতে হয়, পড়াশোনা করতে হয়। আমি হোস্টেল পরিদর্শন করেছি, যে ময়লার গার্বেজগুলো দেখেছি। যে আমি এই বিষয়ে পরিদর্শন শেষে আমার নলেজে আসার পরে আমি পৌরসভাকে চিঠি লিখেছি এবং পৌরসভার প্রশাসক যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন এসিল্যান্ড, ওনার সাথে আমার ওভার ফোনও কথা হয়েছে। উনি বলছেন আমাদের এই বিষয়টা, আমাদের এই গার্বেজগুলি পরিষ্কার করে দিবেন এবং এখানে ময়লা ফেলা বন্ধে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। গতকালে ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, ওনারা খুব শীঘ্রই এই ময়লাগুলি পরিষ্কার করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ওনারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে এটা আমাদের কিছু ছাত্র থাকে, এটা রিপেয়ার দরকার, এখানে অনেকগুলো সংস্কার দরকার। তো এই সংস্কারে এই কাজটা মূলত ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে করা হয়, অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। আমি শিক্ষা প্রকৌশলের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা হয়েছে, ওনারা পরবর্তী বাজেটে এই বছরের বাজেট এটা ধরে সংস্কারের জন্য পদক্ষেপ নেবেন।